এখন যদি আপনারা মুসলিমদের মধ্যে দাওয়াত দেন, আশা করা যায় গাজওয়াতুল হিন্দ একটু সহজ হবে। কেন? কারণ দাওয়াত যদি না দেন আপনার দুশ্মনের পাল্লাই ভারী হবে, ওই বিপদগামীগুলো ধীরে ধীরে গজবগ্রস্তের খাতায় নাম উঠাবে, আপনার লড়াই কঠিন হবে। এজন্য দাওয়াত বাড়ায় দেন ইনশাআল্লাহ, যাতে করে 3 নম্বর মানে ওই যে গজবগ্রস্তরা বিপদগামীর ক্যাটাগরিতে আসে, বিপদগামীরা নেয়ামত প্রাপ্তের ক্যাটাগরিতে আসে, তবে ইনশাআল্লাহ মুক্তি মিলবে, শান্তি মিলবে। প্রসঙ্গক্রমে বলে রাখি, এখান থেকে দোস্তি আর দুশমনের উসুল বের হয়ে গেছে। দোস্তি হবে কাদের সাথে? নেয়ামত প্রাপ্ত বান্দা যারা। দুশমনী হবে কাদের সাথে? গজবগ্রস্ত আর বিপদগামী যারা। আল্লাহর দুশমন আমার বন্ধু হতে পারে না, আল্লাহর বন্ধু আমার দুশমন হতে পারে না। মাথায় রেখে, আল্লাহর দুশমন আমার বন্ধু হতে। আবু বকর রাদিয়াল্লাহু ভালোবাসলে বলতে পারবেন আল্লাহর জন্য ভালোবাসি। আবু জাহালকে ভালোবাসলে কিভাবে বলবেন আল্লাহর জন্য ভালোবাসি? আরে ডক্টর আফিয়া সিদ্দিকাকে ভালোবাসলে বলতে পারবেন আল্লাহর জন্য ভালোবাসি, কারণ আমার বোন আজও মাজলুম, আমেরিকার কারাগারে বন্দী। তো নরেন্দ্র মোদীরে ভালোবাসলে কেমনে বলবেন আল্লাহর জন্য ভালোবাসি? তাহলে সুতরাং ভালোবাসার মানদণ্ড আল্লাহ, ঘৃণার ক্ষেত্রেও মূল হলেন আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। যে পারবে, নবী বলেছে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমান পরিপূর্ণ হয়ে গিয়েছে।